তো বেগুন ভর্তা করার জন্য এখানে লাগবে বেগুন, আদা, রসুন, লঙ্কা, টমেটো। তারপর বেগুন আর টমেটোটাকে কুচি করে কেটে নেব। তারপরে ধনেপাতা, লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ ও কুচি করে কেটে নেব। তারপর এখানে গ্যাসটা অন করে কড়াইটা গরম করে এখানে সর্ষের তেল দিয়ে নিয়ে ওটাকে হালকা গরম করে নেব। তারপর এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। তো তারপর আদা, রসুন, পেঁয়াজ এগুলো হালকা করে ভেজে নেব। তো এই যে দেওয়ার পর একটু ভাজা হয়ে গেলে এখানে সামান্য পরিমাণে নুন দিয়ে নিয়ে আরেকবার ভেজে নেব একটুখানি। তারপর টমেটো আর বেগুনটাকেও কুচি করে কাটা যেগুলো ছিল ওগুলোকেও দিয়ে আরেকবার ভেজে নেব পুরোটা। তো বেগুন আর টমেটোটা এখানে ভাজা হয়ে গেছে। তো তারপর অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে নেব। তো সামান্য পরিমাণে দিয়ে নিলাম। তো তারপর হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে নেব এখানটায়। আর তারপর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। তারপরে হচ্ছে ধনে গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে নিয়ে একটু ভালো করে ভেজে নেব। আর তারপর আবার একটু ম্যাগির মশলাও দিয়ে নেব এখানে সামান্য পরিমাণে। তারপর একটু চিনি দিয়ে নেব খুবই অল্প পরিমাণে, নিয়ে আরেকবার ভেজে নিয়ে তারপর এখানে গরম মশলা দিয়ে দেবো। তারপর এখানে হচ্ছে সস দিয়ে দেবো, টমেটো কেচাপ দিয়ে আরেকবার ভালো করে নিয়ে নেব পুরোটা। এখানে হালকা যখন নরম নরম করে ভাজা হয়ে যাবে তো তারপর এটাকে ম্যাশ করে নেব এটা দিয়ে। তো ম্যাশ করা হয়ে যাওয়ার পর ভালো করে পুরোটা একদম ম্যাশ করে নেওয়ার পর সামান্য পরিমাণে উপর দিয়ে হচ্ছে ধনেপাতা ছড়িয়ে দিয়ে হচ্ছে রান্নাটা পুরো আমার রেডি হয়ে গেছে। আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরা কমেন্টে বলবে দেখতে কেমন লাগছে আর একবার ট্রাই করে দেখবে আর আমাকেও কমেন্টে জানাবে প্লিজ। টাটা।